আমার আল্লাহ বলেন, বান্দা তোর একটু ডাক দিয়ে আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোকে ক্ষমা করতে দেরি করব না। এভাবে আল্লাহ বলেন, আল্লাহর কত মায়াবী ডাক। আলামিম মুস্তারজিকিন ফারজুকাহু, ও বান্দা তুমি রিজিকের পেরেশানিতে আছো, আসো আমার কাছে বলো, আমি আল্লাহ রাজ্জাক। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আমি আল্লাহর নাম রাজ্জাক। রিজিক বন্টনের ক্ষমতা আমার কাছে, রিজিক আমি বন্টন করি। তোমার রিজিক লাগবে, আমি আল্লাহ রিজিক বন্টনের জন্য তোমাকে ডাকতেছি, আর তুমি ঘুমিয়ে আছো। আল্লাহ দিতে চান আর আমি ঘুমিয়ে আছি। আলামিম মুবতালান ফাউআফিয়াহু, ও বান্দা তুমি অসুস্থ শুয়ে আছো, উঠো, আমি আল্লাহর কাছে একটু কষ্ট করে চাও, বলো আল্লাহ আমি অসুস্থ, আমাকে সুস্থ করে দেন। আলামিন সাইলিন ফাউতিয়াহু, আর তোমার কার কি চাওয়ার আছে চাও, আমি আল্লাহ দিব। আলামিন মুস্তারহিমিন ফারহামাহু, ও বান্দা তোমার রহমত লাগবে কি না, যদি রহমত লাগে আমাকে বলো, আমি আল্লাহ তোমাকে রহমত দিব। রহমত দিয়ে আমার চাদরে, রহমতের চাদরে বেষ্টন করে তোমাকে মাফ করে দেব। এজন্য প্রিয় ভাই, প্রত্যেকটা রাত আমার আপনার জন্য শবে বরাত, প্রতিটা রাত আমার আপনার জন্য শবে বরাতের ফজিলত বরকত আল্লাহ রেখেছেন। চেষ্টা করব ইনশাআল্লাহ। শুধু কি তাই, যারা রাতে উঠতে পারেন না তাদের জন্য দিনেরও একটা সময় আছে, যেটাকে আউলিয়ায়ে কামিলিন মুহাদ্দিসিনে কেরাম বলেন দিনের তাহাজ্জুদের নামাজ। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله، أرسله الله تبارك وتعالى إلى كافة الناس معلما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال رسول الله صلى الله عليه وسلم: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সকলে মুহাব্বতের সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে আলিশানে অসংখ্য গণিত শুকর, যিনি আমাদেরকে তার ঘরে আসার বসার মেহমান হওয়ার সুযোগ দিয়েছেন। সেই মাওলায় পাকের দরবারে আলিশানে শুকর গুজার হয়ে কালিমাত শুকর পড়ুন আলহামদুলিল্লাহ। আপনারা আগে আগে আল্লাহর ঘরে এসেছেন, বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে এসেছেন, বিভিন্ন মহল্লা থেকে এসেছেন। আল্লাহ রব্বুল আলামিন আপনাদের আগমনকে, আশাকে, বসাকে কবুল করেন। অনেক পিপাসা নিয়ে আপনারা আসেন। আল্লাহ নিজ দয়ায় যেন আল্লাহর এই গোলামের উসিলায় আল্লাহ দিলে যেন কিছু ঢালেন, যেন আমাদের সবার ফায়দা হয়। বলেন আমিন। খুব মায়া লাগতেছিল যে আপনারা আসেন, আমি গুনাহগারের কথা শোনার জন্য। কি বলবো আমি? আল্লাহ যদি দিলে কিছু এলকা করেন, আল্লাহর নিজ শান যদি শান অনুযায়ী কিছু ঢালেন, তাহলেই বলতে পারবো, না হলে বলার ক্ষমতা আমাদের কারো নাই। বন্দার কাজই এটা, বন্দা নিজেকে আল্লাহর কাছে সুপর্দ করে দেওয়া সব ক্ষেত্রেই। আল্লাহ আমার সামনে বিশাল কাজ, এই কাজ আঞ্জাম দেওয়া, আমি নালায়েক, আমি ছোট্ট, আমি দুর্বল, আল্লাহ আমার পক্ষে সম্ভব না। আল্লাহ আপনি যদি দয়া করেন তাহলেই সম্ভব। এটা শুধু আমি আমার কথাই বলছি না, আমি এখন আমার কথা বলছি যে আপনারা আসছেন এতটা পিপাসা নিয়ে যে কিছু শুনবো, আচ্ছা আমল করব, এই প্রেক্ষাপটে হয়তো বা কথাটা, কিন্তু এটা সব ক্ষেত্রেই বলা চাই, নিজেদের সবার আমলে নেওয়া চাই। মসজিদে এসে গেছেন তা আল্লাহকে বলা, আল্লাহ আমি তো আমার বাহুবলে আসতে পারি নাই, হজের সফরের জন্য আল্লাহ কবুল করেছেন, উমরা সফরের জন্য আল্লাহ কবুল করেছেন, আল্লাহকে বলা, আল্লাহ আমার মতো আপনার তো আরও অনেক বান্দারা আছে, আমাকে আপনাকে আল্লাহ যে কোনো নেয়ামত যখনই দেন ও নেয়ামতকে আল্লাহর সামনে পেশ করে দেওয়া। আল্লাহ আমি তো অনেক ছোট্ট এক গোলাম তোমার, আমার মতো এক তো নিকৃষ্ট ছোট বান্দা, আমাকে তুমি এত মায়া করো, আমাকে দাড়ি রাখার তৌফিক দিছ, নামাজের জন্য আসার তৌফিক দিছ। কত বান্দারা আছে তোমার, তারা দাড়ি রাখার সুযোগ পায় না, তারা নামাজে সময় মতো আসতে পারে না, তুমি আমাকে দিয়েছ তৌফিক, তোমার তৌফিকে এসেছি। বান্দা যখনই আল্লাহর কাছে নিজেকে এভাবে বিলীন করে দিবে, এটা একটা আমল, আমাদের বড়দের বহুত বড় উঁচা এক আমল। এটা তাহাজ্জুদের সময় উঠতেন আর বলতেন, আল্লাহ এই তাহাজ্জুদের সময় কত মানুষ তো ঘুমায় আছে, ওখান থেকে বাছাই করে আমাকে তুমি দাঁড় করায় দিলা তোমার সামনে, তুমি তো পারতা আমাকে ওই যে ঘুমায় রয়েছে তাদের কাতারে রাখতা। হ্যাঁ আল্লাহ আমি তো ঘুমায় থাকতে পারতাম, এখন তো তোমার বহু বান্দারা ঘুমায় আছে, আল্লাহ ওই ঘুমন্ত বান্দাদের কাতারে তো আমিও হইতে পারতাম। তুমি নিজ দয়ায় নিজ অনুগ্রহে আমাকে তাহাজ্জুদের সময় হওয়ার সময় আমাকে আর ঘুমায়া রাখো নাই, আমাকে উঠাইয়া দিছ। শয়তানের ধোঁকা থেকে, নফসের ধোঁকা থেকে বাঁচাইয়া তাহাজ্জুদের জন্য তুমি আমাকে দাঁড় করাইয়া দিলা। আল্লাহ তেলাওয়াত তো অনেকে জানে, জানা সত্ত্বেও তো সুযোগ হয় না পড়ার। আল্লাহ তোমার দয়ায় আমি 5 ওয়াক্ত নামাজের পরে একবার বসি, হোক সেটা 1 পৃষ্ঠা, হোক সেটা 1 লাইন, তোমার দয়ায় বসি। আল্লাহ তুমি দয়া করেছো দেখা বসি। আল্লাহ এই জন্য ভাই আমল যত ছোট হোক, ওইটাকে যদি আপনি এইভাবে পেশ করেন আল্লাহর সামনে, ইনশাআল্লাহ আপনার জন্য দরওয়াজা খুলে যাবে। দেখা যায় শবে বারাত কেন্দ্রিক কত মুসল্লি ভাইরা মসজিদে জমা হয়েছেন,
পুরো মসজিদ 1 2 3 মাঠ ভরে গেছে, কিন্তু ওই শবে বরাতের মাগরিব থেকে শুরু হয়েছে, মাগরিব এশা এরপরে ফজর, জোহরে কিছু কমে গেছে, আসর আরেকটু কমছে, মাগরিবে যারা রোজা রাখছে তারা আসছে, বাকিরা আসে নাই। তো ভাই শুধুই শবে বরাত কেন্দ্রিক যদি আমাদের আমল হয়, সারা বছর এভাবে ছুটে গেলে কেমনে হবে? আমরা কি সারা দিন ব্যাপী শুধু একবার খাই, সারা বছর ব্যাপী একবার খাই, দৈনিক তো 3 বার খাই কমপক্ষে। ও প্রিয় ভাই, আমাদের জীবন আল্লাহর কাছে অনেক দামি, সময়গুলো আমাদের পার করতেছি। আল্লাহ এই যে শবে বরাতটা চলে গেল আর আমরা এভাবে গাফিল হয়ে গেলাম না। শবে বরাত তো এসেছে আমাকে আপনাকে, সামনে রমজানের জন্য পূর্ব প্রস্তুতি স্বরূপ শবে বরাত, যে বান্দা যা করেছো এখন পাক সাফ হয়ে যাও, এখন এবার মাফ সাফ নিয়া এবার ধুমসে শুরু করে দাও। এখন আপনি শবে বরাতে খুব কান্নাকাটি করলেন, মাফ নিলেন, কিন্তু পরের দিন থেকে ফজরের সময় আর উপস্থিত হন না, জোহরে আর আসেন না, মাগরিবে নাই, আসরে নাই, এশায় নাই, তাহলে কি মাফ পাওয়া যাবে ভাই? মাফ নেওয়ার জন্য তো আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হতে হবে যে আল্লাহ, আমি লম্বা একটা সময় তোমার থেকে দূরে ছিলাম, লম্বা একটা জীবন আমার ছুটে গেছে, আমি ওই জীবন আর চাই না। আমি এখন থেকে পাকাপাকি ওয়াদা দিলাম, আমি আজ থেকে আর তোমার নাফরমানিতে জড়াবো না, আর নামাজ ছাড়বো না। এভাবে ওয়াদাবদ্ধ হতে পারলেই তো মাফ পাওয়া যাবে। ও ভাই, এভাবে ওয়াদাবদ্ধ না হয়ে শুধুই আপনি আপনার মতো করে শবে বরাত আসলো আর মসজিদ ভরে গেলে, হ্যাঁ এরপরে ছুটে গেলেন, না, মাফ পাওয়া যায় না। আল্লাহর বান্দারা আল্লাহর নৈকট্য হওয়ার জন্য, আল্লাহর কাছে যাওয়ার জন্য, আল্লাহকে কিভাবে পেয়ে যায়, কিভাবে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতি হয়ে যায়, আল্লাহর এই নৈকট্য লাভের জন্য আমাদের জন্য আল্লাহ নেক আমলের বহু দরওয়াজা খুলে রাখছেন। নেক আমলের অনেক দরওয়াজা আল্লাহ খোলা রাখছেন, অনেক রাস্তা আল্লাহ খোলা রাখছেন। তুমি এগুলোর মাধ্যমে আমি আল্লাহর কাছে চলে আসো, এই নেক আমলগুলো করে করে আমি আল্লাহর কাছে আসো। নেক আমলগুলো যত বেশি করবা তত আমার কাছে আসতে পারবা। কিন্তু আল্লাহর সবচাইতে নৈকট্য অর্জনের সবচাইতে বড় মাধ্যম তো হলো 5 ওয়াক্ত ফরজ নামাজ। ও ভাই, আল্লাহ যা ফরজ করেছেন সেই ফরজগুলো আদায় করা এবং আল্লাহ যা নিষেধ করেছেন সেই নিষেধ থেকে বেঁচে থাকা, এটা হলো, এই দুইটা হলো আল্লাহর নৈকট্য লাভের সবচেয়ে বড় মাধ্যম। আল্লাহর দেওয়া ফরজ বিধান, আল্লাহর নিষেধ করা যে ফরজ বিধান সেটাও ফরজ, গুনাহ করা যাবে না, নামাজ ছাড়া যাবে না, হারাম কাজ করা যাবে না, এটা ফরজ হুকুম আল্লাহর। নামাজ যেমন ফরজ যে পড়তে হবে, এটা করার জন্য ফরজ, ওটা না করার জন্য ফরজ হুকুম। তো আল্লাহর নৈকট্য লাভের সবচেয়ে বড় মাধ্যম হলো আল্লাহ যা ফরজ করেছেন সেটা করা, আল্লাহ যা নিষেধ করেছেন সেটা না করা। এই দুইটার মাধ্যমে আল্লাহর সবচেয়ে বেশি নৈকট্য অর্জন করা যায়। এই দুইটা দিয়ে আমরা সবচেয়ে বেশি কাছে যেতে পারবো। শবে বরাত সেটা নেক আমল, সেটাও এক মাধ্যম আল্লাহর, কিন্তু আপনি সারা বছর ফরজ নামাজের ধার ধারে না, ফরজের ব্যাপারে গাফেল, গুনার ব্যাপারে খুব সতর্ক, গুনাহ খুব মজা করে করতেছেন, গুনাহ ছাড়ার কোনো ফিকির নাই, লাগাতার আপনার দ্বারা ফরজ লঙ্ঘন হচ্ছে, গুনাহের কাজে আপনি বারবার অগ্রসর হচ্ছেন, সেখান থেকে ফিরছেন না। তা আপনি কিভাবে নফলের মাধ্যমে ফরজ লঙ্ঘন করে হারাম কাজ থেকে না বেঁচে, গুনাহ থেকে না বেঁচে আপনি কিভাবে ফরজ এই শবে বরাতের নেক আমলের মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছবেন? আমি এখানে শবে বরাতকে নিচে রাখছি না, শবে বরাত এটা অনেক গুরুত্বপূর্ণ এক রাত ছিল, অনেক বরকতময় এক রাত, কোনো সন্দেহ নাই। ফজিলত লাভের অনেক বরকতময় এক রজনীর নাম শবে বরাত ছিল। কিন্তু তাই বলে আপনি সবসময় ফরজ লঙ্ঘন করে যাবেন, গুনাহ থেকে বাঁচার ফিকির করবেন না, আর শবে বরাতে আইসা ইমাম সাহেবের সাথে একটা লম্বা মুনাজাত দিবেন আর সব গুনাহ মাফ নিয়ে নেবেন না, এটা ইসলামের শিক্ষা না, এটা ইসলামের শিক্ষা না ভাই।
ইসলাম হলো যে হ্যাঁ ফরজ ঠিক আছে তোমার, তো এবার নফল আমল করো, নফলের মাধ্যমে আল্লাহ পর্যন্ত আরও বেশি পৌঁছার চেষ্টা করো। কিন্তু সবচেয়ে নৈকট্য অর্জনের মাধ্যম তো আমার ফরজ, আমার ফরজ ঠিক রেখে তারপরে নফলের মাধ্যমে আগানো। ফরজ তো আমার মূল। কেউ কি হাওয়ার উপরে রং করে? বিল্ডিং করে তারপরে রং দেয়, নাকি বিল্ডিং না করে হাওয়ার উপরে রং লাগায়? তো ফরজটা হলো আমার মূল বিল্ডিং, মূল বাড়িটা রং ছাড়া, কালার করা ছাড়া মূল বাড়িটা হলো ফরজ। এরপরে উপরে দিয়ে যেটা রং লাগাই, বিভিন্ন কালার করি, সেটা হলো আমার নফল। ওটা না হলেও তো বাড়ি হয়েছে নাকি? তো ভাই আমি আমার ফরজ বাদ দিয়ে আমি নফলের জন্য খুব ফিকির করলাম, এক রাত খুব ইবাদত করলাম, বাকি সময় ভুলে গেলাম। না রে ভাই, এটা হবে না। এজন্য দৈনিক 5 ওয়াক্ত নামাজ যে আল্লাহর দেওয়া ফরজ বিধান, সেটার প্রতি খেয়াল রাখা চাই। সেটা ঠিক রেখে আমার নফলের পিছনে দৌড়াইতে হবে। তাহলে আমি নফল তুলে ফরজের ঘাটতি। এখন ফরজ যদি আমি ইচ্ছাকৃতভাবে শুধু ছাড়তেই থাকি, তা আমি ঘাটতি করব কিভাবে? আমার তো ফরজ নাই। এজন্য প্রিয় ভাই, শবে বরাত বছরে মাত্র আসে কয়বার? একবার। শবে বরাতের ফজিলত, বরকত, শবে বরাত এটা সারা বছর ব্যাপী আসে কয়বার? একবার। কিন্তু আমরা জানি না এই শবে বরাতের ফজিলত, শবে বরাতের মাগফিরাত, শবে বরাতের বারাকাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পুরো বছর ব্যাপী এই সুযোগ রেখে দিয়েছেন। তো শবে বরাতের জন্য আমরা তো মাশাআল্লাহ খুব আসি, শবে বরাতের ফজিলতটা বুঝেছি, এই জন্য আসি, বরকতটা নেওয়ার জন্য আসি, মাশাআল্লাহ ভালো। কিন্তু শবে বরাতের ফজিলত, এই বারাকাত তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পুরো বছর ব্যাপী রাখছেন এই সুযোগ। হ্যাঁ, পার্থক্য এতটুকু, শবে বরাতের ফজিলত এবং বারাকাতের জন্য ওই রাতের মাগরিব থেকে শুরু হয়ে একেবারে শবে সাদেক পর্যন্ত, সূর্য যাওয়া থেকে শুরু করে একেবারে সূর্য শবে সাদেক পর্যন্ত। আর সারা বছর ব্যাপী আল্লাহ যে শবে বরাতের বারাকাত রেখেছেন, ফজাইল ফজিলত রেখেছেন, সেটা হলো রাতের শেষ অংশে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শবে বরাতের ব্যাপারে যেমন বলেছেন, ইয়াত্তালিউল্লাহু লাইলাতান নিসফি মিন শাবান, যে শবে বরাতে আল্লাহ বান্দার প্রতি বিশেষ দৃষ্টি দেন, রহমতের নজরে তাকান। এটা তো বছরের পুরো বছর ব্যাপী আল্লাহ কথা আল্লাহ রাসূল এটাও বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পুরো বছর ব্যাপী রাতের 1/3 যখন বাকি থাকে, সুলুসুল লাইল যখন হয়ে যায়, রাতের 1/3 হয়ে গেছে, 3টা 2:30টার পর থেকে শুরু করে 2টার পর থেকে শুরু করে রাতের 2 ভাগ শেষ, 1 ভাগ বাকি আছে, তখন আল্লাহর বিশেষ রহমত আমাদের একবারে দুনিয়ার আসমান, এই প্রথম আসমানে চলে আসে। শবে বরাতে এটা শুরু হয় মাগরিব থেকে শবে সাদেক, আর পুরো বছর ব্যাপী আল্লাহর এই রহমত, এই ফজিলত, এই বরকত বছর ব্যাপী থাকে। তবে সেটা শুরু হয় শেষ রাতে। তাহলে বোঝা গেছে শবে বরাতের ফজিলতটা তো বছর ব্যাপী আমার জন্য আছে, বছর ব্যাপী আল্লাহ আমার জন্য এটা রাখছেন। কিন্তু আমি না জানার কারণে, গাফলতির কারণে আমার সেই জীবনের মূল বড় অধ্যায় ছুটে যাইতেছে। শবে বরাতটাকে যেমন বুঝেছি, এটাও বুঝেন, এটা তো রসুলেরই কথা। ওইটা যেমন রসুলের কথা যে শবে বরাতে আল্লাহর মাগফিরাত নেওয়া যাবে, বরকত নেওয়া যাবে, ফজিলত নেওয়া যাবে, ঠিক পুরো বছর ব্যাপী প্রতি রাত আল্লাহর মাগফিরাত নেওয়ার সময় আছে শেষ রাতে, প্রতি রাত আল্লাহর থেকে ক্ষমা নেওয়ার সময় আছে শেষ রাতে। ও ভাই, এজন্য শুধু কি তাই, শবে বরাতে যেই কথাগুলো আল্লাহ বলে বলে বান্দাদেরকে ডাক দেন, সেই কথাগুলো বলে প্রত্যেকটা রাত আল্লাহ আল্লাহর বান্দাদেরকে ডাক দিতে থাকেন। আল্লাহ শেষ রাতের এই ফজিলত বন্টন করার জন্য, বরকত বন্টন করার জন্য, আল্লাহর রহমত বন্টনের জন্য আল্লাহ ওই শবে বরাতে যে ডাক দেন বান্দাদের প্রতি, ঠিক প্রতিদিন প্রতি রাত আল্লাহ ডাকেন। ডেকে ডেকে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, আলা মিন মুবতালান ফাউআফিয়াহু,
আলা মিন সাইলিন ফাউতিয়াহু আলা মিন মুস্তারহিমিন ফাআরহামাহু। প্রতি রাত আল্লাহ বান্দাদেরকে ডাকেন, ও আমার বান্দারা, তোমরা যারা ঘুমিয়ে আছো আর ঘুমিয়ে থেকো না, আমি আল্লাহ তোমাদেরকে দেওয়ার জন্য ডাকতেছি, উঠে যাও। এখন তোমাদের আমার থেকে নেয়ার সময়। কার কি লাগবে? কে গুনাহ করে করে জীবনটাকে ময়লা করে দাগ ফেলে দিয়েছ, রাতের শেষ ভাগে উঠে যাও, আমি আল্লাহর কাছে বলো, আল্লাহ মাফ চাই, মাফ করে দেন। আমার আল্লাহ বলেন, বান্দা তোর একটু ডাক দিয়ে আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোকে ক্ষমা করতে দেরি করব না। এভাবে আল্লাহ বলেন, আল্লাহর কত মায়াবী ডাক, আলা মিন মুস্তারজিকিন ফারযুকাহু। ও বান্দা, তুমি রিজিকের পেরেশানিতে আছো, আসো আমার কাছে বলো, আমি আল্লাহ রাজ্জাক। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আমি আল্লাহর নাম রাজ্জাক। রিজিক বন্টনের ক্ষমতা আমার কাছে, রিজিক আমি বন্টন করি। তোমার রিজিক লাগবে, আমি আল্লাহ রিজিক বন্টনের জন্য তোমাকে ডাকতেছি, আর তুমি ঘুমিয়ে আছো। আল্লাহ দিতে চান আর আমি ঘুমিয়ে আছি। আলা মিন মুবতালান ফাউআফিয়াহু। ও বান্দা, তুমি অসুস্থ শুয়ে আছো, উঠো, আমি আল্লাহর কাছে একটু কষ্ট করে চাও, বলো, আল্লাহ আমি অসুস্থ, আমাকে সুস্থ করে দেন। আলা মিন সাইলিন ফাউতিয়াহু। আর তোমার কার কি চাওয়ার আছে চাও, আমি আল্লাহ দিব। আলা মিন মুস্তারহিমিন ফারহামাহু। ও বান্দা, তোমার রহমত লাগবে কি না? যদি রহমত লাগে আমাকে বলো, আমি আল্লাহ তোমাকে রহমত দিব। রহমত দিয়ে আমার চাদরে, রহমতের চাদরে বেষ্টন করে তোমাকে মাফ করে দেব। এজন্য প্রিয় ভাই, প্রত্যেকটা রাত আমার আপনার জন্য শবে বরাত, প্রতিটা রাত আমার আপনার জন্য শবে বরাতের ফজিলত বরকত আল্লাহ রেখেছেন। চেষ্টা করব ইনশাআল্লাহ। শুধু কি তাই, যারা রাতে উঠতে পারেন না তাদের জন্য দিনেরও একটা সময় আছে, যেটাকে আউলিয়ায়ে কামিলিন মুহাদ্দিসিনে কেরাম বলেন দিনের তাহাজ্জুদের নামাজ। এই আমলের ব্যাপারে আমরা আলোচনা কম করি, আপনারা করেন আমল কম। দিনেও একটা সময় আছে, যেই সময়টা আল্লাহর বিশেষ রহমত কাড়ে, যেই সময়টা আল্লাহর বিশেষ রহমতের বন্টনের সময়, সেটা হলো ইনদাজ জাওয়াল। প্রতিদিন যখন জোহরের সময় হয়ে যায়, যেমন আজকে সময় হয়েছে 12টা 18, 12টা 18, এই 18 হওয়ার সাথে সাথে এই সময়টা আল্লাহর বিশেষ, এটা শুধু আজকের জন্য টাইম, এটা কমে বাড়ে। জাওয়ালের নামাজ বলে এটাকে। কিসের নামাজ? জাওয়ালের নামাজ। মানে জোরের সময় হয়ে গেছে, ওই হওয়ার সাথে সাথে আপনি 4 রাকাত 2 রাকাত 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়েন জাওয়ালের নিয়তে। বস না পারেন মনে নফল নামাজ পড়তেছি, পড়া শুরু করেন, আল্লাহ আপনাকে দিনের তাহাজ্জুদের সুযোগ দিয়ে দিয়েছেন, খাস রহমত নাজিল হইতেছে আপনার প্রতি। যারা রাতে উঠতে পারি না, কমপক্ষে আমলটা করি যে আমি সূর্য যখন ঢলে যাবে, হেলে যাবে, আব্দুল হাই পাহাড়পুরি রাহিমাহুল্লাহ তাআলা বিশাল এক লেখা লিখেছেন, মাসিক আল কাউসারে ছেপে এসেছে, হুজুর এটাকে ওখানে লিখেছেন দিনের তাহাজ্জুদের নামাজ। এজন্য শুধু কি তাই, দিনের বহু সময় আছে। ইশরাকের সময় আল্লাহর রহমত নেওয়ার সময়, চাষতের সময় রহমত নেওয়ার সময়, আপনি দিনের বেলাও নিতে পারেন। ফজর নামাজটা পড়ে সূর্য উঠেছে, সূর্য ওঠার 10-15-20 মিনিট পরে আপনি আবার 2 রাকাত 2 রাকাত করে 4 রাকাত পড়েন, আল্লাহর বিশেষ রহমত নেওয়ার সময় ওটা। 10টা 11টা বেজে গেছে, 10:30, এবার আবার 2 রাকাত 2 রাকাত করে নামাজ পড়েন, চাষতের নামাজ, তখনও আল্লাহর বিশেষ রহমতের সময়। আরে আমাদেরকে আল্লাহ বিশেষ বিশেষ রহমত দেওয়ার জন্য অনেক সময় বন্টন করে রেখেছেন। শুধুই শবে বরাতের পিছনে ঘুরে 1 বছর অপেক্ষায় থাকে। ও ভাই, শবে বরাত আসার আগে আগে তো তুমি দুনিয়া থেকে চলেও যাইতে পারো। তুমি যে মাফ নিলা, এই মাফটা পাওয়ার জন্য তো শর্ত ছিল শবে বরাতের পর থেকে শুরু করে জীবনকে নতুন করে গোছালো, নতুন করে সাজানো উচিত ছিল। এখন মসজিদ দেখা যায় ওই আগের মতো খালি, আগের মতো সেই খালি এক জীবন। যার দিলে আল্লাহর ভয় থাকে সে কখনো আখিরাত থেকে গাফেল থাকতে পারে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ প্রথমেই আমাদেরকে এখানে আমাদের ভবিষ্যৎ শিখাবেন। আমরা কোনটাকে ভবিষ্যৎ মনে করি আর কোনটা আমাদের মূল ভবিষ্যৎ, এই জিনিসটা আয়াতের মধ্যে আল্লাহ শিখানোর আগেই কারা এই ভবিষ্যৎ চিনতে পারবে, বুঝতে পারবে, তাদেরকে কি গুণ থাকলে এটা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার মুমিন বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহর ভয়টা কলবে জাগা দাও। আমি আল্লাহর ভয়কে কলবে জাগা দিলে তুমি বুঝতে পারবা ধীরে ধীরে কোনটা তোমার ভবিষ্যৎ। আর যদি দিলের মধ্যে আল্লাহ নাই, আল্লাহর মহাব্বত নাই, আল্লাহর ভালোবাসা জাগা নাই, তাহলে আমি আমার দুনিয়ার এই জীবনটাকেই মনে করবে ভবিষ্যৎ। তখন আর আমার জীবনের পরিবর্তন আসবে না। 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, আমার দ্বারা গুনার গুনাহ, আমার নজরের দ্বারা গুনাহ হবে, আমার দিল ও দিমাগ দ্বারা গুনাহ হবে। তখন আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতেই ভুলে যাব। এই জন্য ওই রাখাল নামে রাখাল রাহা, ওর নামটাই হলো রাখাল। ওর নাম কি? এক কুলাঙ্গার, এক রাখাল রাহা নামক বদমাইশ, সে আমার আল্লাহর সাথে বেয়াদবি করেছে। শুনেছেন না আপনারা তার এই বক্তব্য? নাউজুবিল্লাহ। হায় হায়, কত বড় গাফেল! ওরা বলে মুসলমানের সন্তান, আবার তাকে রেখেছে শিক্ষা বিষয়ক সংস্করণের কমিশনের এক সদস্য। সে শিক্ষা সংস্করণের যে সদস্যরা আছে, ওই শিক্ষা বিষয়ক সংস্করণের সদস্য হিসাবে তাকে রাখছে আমাদের রাষ্ট্র। ওর নাম হইল রাখাল রাহা, যে আল্লাহর সাথে গুস্তাখি করে, আল্লাহকে যে চিনে না, আল্লাহর সাথে যে বেয়াদবি করে, ওই সমস্ত রাখাল কিভাবে আবার শিক্ষা নীতিমালার সংস্কার করবে? মানে কতটা স্পর্ধা হতে পারে যে আল্লাহর সামনে আমি তো পারতেছি না, এই শব্দ আপনাকে বলবো কিভাবে? আপনি নেটে শুনে নিয়েন, এই ভুরি ভুরি নেটে ভরা ইন্টারনেটে এটা। আর আরেকটা নবীজির সামনে গোস্তাখি করেছে, সাথে ওইটাকে অ্যারেস্ট করেছে অবশ্য। হায় হায় মুসলমান, আল্লাহর থেকে কত গাফেল মুসলমানের সন্তান হইয়া সে আল্লাহর সাথে বেয়াদবি করে, কতটা স্পর্ধা হতে পারে? এই সমস্ত এই রাখাল, ওর নামেও রাখাল, ওর ভিতরে মনুষ্যত্ব রাখালের, তবে ভালো রাখালেন না। এদের গিয়া শিক্ষা সংস্করণ হবে নাকি জাতির মেরুদণ্ড শিক্ষা নামক এই পুরো সবটা ধ্বংস হবে? ধ্বংস হবে। অতএব অনতিবিলম্বে তাকে এই শিক্ষা সংস্করণের সে বোর্ড থেকে বাদ দেওয়া হোক, অপসারণ করা হোক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন, আমাকে ভয় পাও। আমাকে ভয় পাও মানে আমার ডান্ডার ভয় না, আমার সাথে যে তোমার এক বন্ধুত্বের সম্পর্ক, আমার সাথে যে তোমার এক ভালোবাসার সম্পর্ক, তোমার দিলে থেকে আমার ভালোবাসা, আমার মহাব্বত ছুটে না যায়, এক ভয় নিয়ে থাকো সব সময়। আর কি কাজ করব আল্লাহ? জান্নাতে যাওয়ার জন্য আর কি কাজ করলে আল্লাহ জান্নাতে যাওয়া সহজ হবে? ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমার একটা ভবিষ্যৎ আছে। ও বান্দা, তুমি মনে করো দুনিয়ার এই জীবন তোমার ভবিষ্যৎ, তোমার বাড়ি গাড়ি দালান কোটা টাকা পয়সা এটাকে ভবিষ্যৎ মনে করো। এই জন্য তুমি কি খাবা, কি পরবা, তোমার সন্তান কি খাবে, কি পরবে, কিভাবে থাকবে, একটা বাড়ির ফিকির করো। বন্দারে, তোমার জীবনটা 60 বছরের, তোমার বন্দা, তোমার মেয়ে ছেলের, তোমার সন্তানাদি, তোমার আত্মীয় স্বজনের সর্বোচ্চ নাইলে 100 বছর। ও বান্দা, এটার নাম ভবিষ্যৎ না। তাহলে কোনটা ভবিষ্যৎ? ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলেন, তোমার ভবিষ্যৎ হলো, তোমার ভবিষ্যৎটা হলো তোমার মৃত্যুর পরবর্তী জিন্দেগি, ওটা হলো তোমার ভবিষ্যৎ। এটা কার কথা? এই জন্য আল্লাহ বলেন, তোমার ভবিষ্যৎ যেটা, ওয়ালতানজুর, তুমি একটু ভাবো, তোমার ভাবা উচিত। আল্লাহ বলেন ভাবা দরকার। কি ভাববো? মা কদ্দামাত লিগাদ, তুমি তোমার ভবিষ্যতের জন্য, তোমার আগামী কালের জন্য কি কি তৈরি করেছ, তুমি তোমার আখিরাতের জন্য কি প্রস্তুতি নিয়েছ, তুমি তোমার পরজগতের জন্য কি কি সামান অর্জন করেছ।
তোমার এই জীবন, তোমার এই চালচলন, তোমার এই উঠা বসা সব কিছু কি প্রমাণ করে যে তুমি তোমার আখিরাতের জন্য, তোমার জান্নাতের জন্য কিছু পাঠাও? মা কদ্দামাত লিগাদ, তুমি তোমার ভবিষ্যৎ আগামীকালের জন্য। আল্লাহ বলেন আগামীকাল, তার মানে আমার মৃত্যুটা আমি মনে করি যে এখন আমি জীবিত আছি। আল্লাহ বলেন আগামীকাল যদি তোর মৃত্যু হয়ে যায় তাহলে ওইটা তোর ভবিষ্যৎ। আমার এই পুরো হায়াতের জিন্দিগিটা এটা একদিনের মতো। আল্লাহর এই কালামের এই আয়াত এটাই প্রমাণ করে। আমার 60 বছর, 70 বছর, 80 বছর যাই বয়স হয়, আখিরাতের তুলনায় একদিন হওয়ার সম্ভাবনাও নাই, একদিন হওয়ার সম্ভাবনা। তারপরে আল্লাহ আমাদেরকে বুঝিয়ে দিলেন আঙ্গুল দিয়ে। আল্লাহ বলেন মনে করো তোমার এই হায়াত পুরাটা একদিন, আখিরাতের তুলনায় একদিনের জন্য যদি এত ফিকির করতে হয় তাহলে তোমার আগামীকাল আখিরাত, তোমার মৃত্যু পরবর্তী সময়, যেই ভবিষ্যতের শুরু দিন হলো মৃত্যু, যেই ভবিষ্যতের শুরু হবে মৃত্যু দিয়া, শেষ হবে কোন দিন কেউ বলতে পারে না। শুরু আছে তো শেষ নাই। এমন এক ভবিষ্যতের জন্য তোমার কি পাঠিয়েছ? জান্নাতের নেক আমল পাঠিয়েছ না জাহান্নামের আমল পাঠিয়েছ? জান্নাতের কাজ করতেছ না জাহান্নামের কাজ করতেছ? তুমি যেটা পাঠাইতেছ তার দ্বারা জান্নাতের রাস্তা সুগম হচ্ছে না জাহান্নামের রাস্তা সুগম হচ্ছে? একটু ভাবো। তুমি তোমার জীবনের এই চালচলন, উঠা বসা সব কিছুর দিকে তাকাও। দেখো তোমার এই পরিবেশ, তোমার এই লেবাস, তোমার এই দাড়ি নাবিহীন এই চেহারা, এটা নিয়ে তুমি আল্লাহর সামনে, রসুলুল্লাহর সামনে দাঁড়ায় তুমি বলতে পারবা কিনা আমার রসুল আপনি? ও ভাই, কবরের জগতে তিন প্রশ্ন হবে। মান রব্বুকা ওয়া মা দীনুকা মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। এই 3 প্রশ্নের উত্তর যদি আপনি মুখস্থ করে যান, মান রব্বুকা রব্বি আল্লাহ, ওয়া মা দীনুকা দীনিয়াল ইসলাম, ওয়া মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম হুয়া রাসূলুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুখস্থ ঠোঁটস্থ কণ্ঠস্থ করে গেলেও কি মুখস্থ করলে জবাব দেওয়া সম্ভব হবে? কেউ আরবি পারেন না, একবারে মুখস্থ করে গেলেন, সেখানে গিয়ে কি জবাব দিতে পারবেন? আরে ফেরেশতা দেখলে তো আপনি ভয় পেয়ে যাবেন, কারণ আপনার চেহারায় তো দাঁড়িয়ে আসে না এখনো, আপনার পোশাকটা তো সুন্নতি পোশাক হয় নাই, আপনি রাসূলুল্লাহকে দেখাইলে তো চিনবেন না। বলবে মার রব্বুকা, তোমার রবকে? আরে আপনার সাথে তো রবের তাল্লুক ছিল না, আপনার সাথে তো রবের পরিচয় ছিল না। 5 ওয়াক্ত 5 বার আইসা রবকে চিনেন নাই। 5 বার আইসা সেজদা করে করে আমার আল্লাহর সাথে মারিফত, আমার আল্লাহর সাথে পরিচয় বাড়ান নাই, আমার আল্লাহর সাথে সম্পর্ক করেন নাই। তাহলে মার রব্বুকা যখন বলবে তোমার রবকে, আপনি বলতে হবে হা হা লা আদরি, হায় রব কি আবার, আমি তো জানি না, চিনি না। এজন্য প্রিয় ভাই, এই 3 প্রশ্নের উত্তর কেউ যদি ঠোঁটস্থ করে যায়, কণ্ঠস্থ ঠোঁটস্থ কিছুই সম্ভব হবে না জবাব দেওয়া, কারণ আমার জীবনে এই 3 প্রশ্ন বাস্তবায়ন করি নাই। এই 3 প্রশ্ন যদি কেউ জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারে, তার জবাব মুখস্থ করতে হবে না। ও যদি গণ্ড মূর্খ হয়, মাওলা আজিম উপর থেকে বলবেন তুই আমার গোলাম ছিলি রাত দুনিয়ায়, তুই আমার রসুলের সুন্নাত অনুযায়ী জীবন চালাইছিলি, আমার দিন, আমার দেওয়া শরীয়ত ইসলামকে তোর জীবনে বাস্তবায়ন করেছিলি। বান্দা, তুই যতই মূর্খ হস না কেন, আজকে তুই সবচেয়ে বড় আরবি জাননেওয়ালা যারা, সবচেয়ে ভাষাবিদ যারা ছিল, তাদের মতো করে সুন্দর বিশুদ্ধ আরবিতে তুই জবাব দিতে পারবি রব্বি আল্লাহ, আপনার জন্যই তো জীবন শেষ করেছিলাম আল্লাহ, আমার জীবনের প্রতিটা মুহূর্ত আপনাকে পাওয়ার জন্য আল্লাহ কষ্ট করেছি, শেষ রাতে উঠেছি, তাহাজ্জুদ পড়েছি, ঠান্ডা পানি দিয়ে কনকনে শীতের মধ্যে উঠেছি, 2 রাকাত ফজরের সালাত জামাতের সাথে পড়ার জন্য, আপনাকে খুঁজতে খুঁজতে এখান পর্যন্ত এসেছি। আপনাকে চিনব না মানে আবার কি? আপনি তো আমার রব, আপনি আমার বন্ধু, আপনি আমার আল্লাহ। নবীজিকে চিনব না মানে আবার কি? আমার নবীর সুন্নত দাড়িকে কখনো খুর লাগাই নাই, দাড়িতে কখনো ব্লেড লাগাই নাই, দাড়ি রেখেছি তো রেখেছি। জীবনের প্রথম যেদিন তুমি উঠায়া দিছ, সেদিন থেকে আজ পর্যন্ত এই দেখো দাড়ি সাদা হয়ে গেছে, দাড়ি নিয়ে আসছি আল্লাহ। আর আমাদের আজকের যুব সমাজ, যুব শ্রেণীর নেশা হলো কয় হুজুর দাড়ি রাখার সময় তো হয় না এখনো। ও ভাই, সময় তুমি বুঝো বেশি না আমার আল্লাহ বেশি বুঝেন? আমার আল্লাহ বুঝাতে তোমাকে দাড়ি দিছেন। দাড়িটা দিলেন কে ভাই? আপনি উঠাইতে পারবেন দাড়ি? দাড়ি কারো পক্ষে সম্ভব মুখে উঠানো? সম্ভব না। তাহলে বুঝা গেছে দাড়ি দিছেন তো দিছেন কে? আল্লাহ। উনি আমার সময় হয়েছে বুঝছেন, এই জন্য দিছেন। মেয়ে বিয়ে দেই নে তো, মেয়েটা বিয়ে দিয়ে নেই, একটা বাড়ি করে নেই, সব কিছু শেষ করে নেই, তাহলে দাড়ি রাখবো তখন, এখন বুড়া বুড়া দেখা যাবে।
আবার কেউ আছে মাশাআল্লাহ সুন্দর সুন্নতি পোশাক পরতেন, এখন কেন জানি ছুটে গেছে। ও প্রিয় ভাই, আপনারা সত্যি আমার খুব মায়ার ভাই। আপনি আছেন কিনা আমি জানি না, আমি আপনাকে অনেক মহাব্বত করি। মাশাআল্লাহ কত সুন্দর আপনার চলে দাড়ি, আপনার পোশাকটা পরিবর্তন হয়ে গেছে, আপনাকে অনেক সুন্দর লেগেছে তখন। আল্লাহ আমার ওই ভাইকে আবার সুন্নতি পোশাকের জন্য কবুল করো। ও ভাই রে, সময় হয় নাই, হইছে, এটা তো আমার থেকেও আমার রব আমার ব্যাপারে সবচেয়ে বেশি ভালো বুঝেন, ভালো জানেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমার রসুলের সাথে আমার জীবন যদি আমার রসুলের রঙে রঙিন হয়, আমার রসুলকে চিনব না মানে আমার রসুলের পক্ষ থেকে আমার জন্য সহযোগিতা আসবে। আল্লাহকে বলবেন রসুল, ইয়া আল্লাহ, ও তো আমার উম্মতে খাঁটি উম্মত, তার জীবন ছিল আমার সুন্নত অনুযায়ী, আমার আদর্শ তার জীবনের লালন করেছে, তার পোশাক তার চেহারা দেখেন, ইয়া আল্লাহ, ও আমার খাঁটি গোলাম, খাঁটি উম্মত ছিল। এভাবে আমার জীবনটা যদি শরীয়ত অনুযায়ী সাজাইতে পারি, ইনশাআল্লাহ আমার জবান দিয়ে বের হয়ে যাবে আমার দ্বীন ইসলাম, যেই ধর্ম আল্লাহ বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহি আল ইসলাম, মনোনীত ধর্ম আল্লাহর কাছে একটাই শুধু ধর্ম, ইসলাম ধর্ম। কোনো ধর্মে অবলম্বী ছিলাম না আল্লাহ, কোনো ধর্ম মানি নাই, শিরিক করি নাই, কুফরি করি নাই, সেজদা করি নাই, মাজারে যাই নাই, কোথাও গিয়া কপালটা ঢেকাই নাই, শুধু তোমাকে পাওয়ার জন্য। আল্লাহ তুমি আমার রব, আমাকে পৌঁছায় দাও জান্নাতের ঠিকানায়। ফেরেশতারা বাহ বাহ করে জান্নাতের সাথে সুন্দর ঠিকানার সাথে আপনার দরজা খুলে দিয়ে সুগ্রাণ আর বিছানার খাবার দাবারের ব্যবস্থা হয়ে যাবে আপনার জন্য। আল্লাহ আমাদেরকে আল্লাহওয়ালা বানায়া দেন সবাইকে, আল্লাহ আমাদের সবাইকে নেককার বানায়া দেন, সবাইকে গুনাহ করব না ইনশাআল্লাহ। কারণ এই আয়াতের শেষে আছে আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। ও বান্দা, তুমি মনে করো গুনাহ করো কেন জানোনি? তুমি মনে করো কেউ তোমাকে দেখে না। আমি আল্লাহ বলি, শুন, আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। তুমি যা করো, যা দেখো, যখন যেখানে থাকো, সব আমি আল্লাহ খবর রাখি, তোমার সব দেখি, তোমার সব জানি। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। গুনাহ কোন সময় করি? গুনাহ তো তখনই করি মনে করি আমি একা, আমার সাথে আর কেউ নাই। না, আল্লাহ বলে তোমার এই ধারণাই তো ভুল, তুমি যেখানেই থাকো সেখানেই তোমার সাথে আছি। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। তুমি দেখো না মানে ইয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, তুমি মনে করো তোমাকে কেউ দেখতেছে না। আল্লাহ বলে এটা কেমন ধারণা তোমার? আরে আমি তো তোমাকে দেখতেছি। মানুষ গুনাহ করে দুইটা জিনিসের কারণে, মনে করে আমার সাথে কেউ নাই, আমাকে কেউ দেখে না। দুনো প্রশ্নের জবাব আল্লাহ আয়াতে দিয়ে বলে দিলেন আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। তোমার হুয়া মাআকুম আইনামা কুনতুম আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। আরে শোন বান্দা, আমি তোর সাথে সাথে, কেউ নাই আমি আছি, কেউ তোকে দেখে না, আমি আল্লাহ দেখি। অতএব ও প্রিয় ভাই, আমরা যদি এই মুরাকাবা করি সবসময়, কোনো গুনাহ মুমিন হিসাবে কোনো গুনাহ সামনে এসে যায়, আর যদি বলি মনে মনে আল্লাহ আমার সাথে আছেন, আমি কেমনে অন্যায় করি? আরে টাচ ফোনের এই নোংরামি আজকে আমাদের যুব সমাজ নয়, শুধু সর্বস্তরের মানুষকে ধ্বংস করে দিয়েছে। মোবাইল হাতে নিলেই তো নোংরামি আসে, বেপরদেগি, বেহায়াপনা, যত নাফরমানি আছে মোবাইল হাতে নেওয়ার সাথে সাথে সামনে চলে আসে। ও ভাই, আপনি কিভাবে সম্ভব আপনি এখান থেকে বাঁচবেন? চেষ্টা করেন, বাটম চালান, ফালায় দেন এটা। আর যদি না পারেন তো কমপক্ষে আল্লাহকে স্মরণ রাখেন যে আপনার ফোন আপনার হাতে আছে, পাশে কেউ নাই, বিবি সন্তান আত্মীয় স্বজন কেউ দেখে না, আপনি দেখেন, কিন্তু আপনার সাথে আল্লাহ আপনাকে দেখতেছেন। কিন্তু এই মুহূর্তে আপনার সাথে আল্লাহ আছেন, আল্লাহ তো আপনাকে দেখতেছেন। তাহলে দুনিয়ার মানুষ দেখুক আর না দেখুক, এটা তো আমার মূল বিষয় না। আমার মূল বিষয় হলো আমার আল্লাহ আমাকে দেখতেছেন কিনা অন্যায়ের সময়। আমার আল্লাহ দেখে ফেললে তো আমার জন্য জাহান্নামে যেতে হবে। ফেরেশতারা তো আমার লিখতেছে সবসময়, তো ফেরেশতারা আমার দুই কাঁধে আছে। ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সব তো লিখে ফেলতেছে। আমার এগুলো জবাব দিব কিভাবে? আমি কিভাবে অন্যায় করি? আমার বুক কাঁপে না? আমার এক গুনাহ আমাকে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ তৌফিক দান করেন, হেফাজত থাকার তৌফিক দান করেন। ভাই, আমাদের সন্তানদের ব্যাপারে সতর্ক থাকি। সন্তানরা যেন টাচ ফোন নিয়ে ব্যবহার করে ওরা যেন আমাদের অবাধ্য না হয়ে যায়। আমাদের সন্তানরা হাতে যদি বড় ফোন উঠে যায়, অবাধ্যতার অনেক বড় এক মাধ্যম হলো বড় ফোন। এখান থেকে সেটিং শুরু করবে, অন্যায় শুরু করবে, নাফরমানি শুরু করবে, আপনার হাত ছাড়া হবে। তখন আপনি হায় আফসোস করলে আর হবে না। এখন থেকে সতর্ক থাকেন। ও প্রিয় ভাই, এজন্য একটা আমল শিখাই সর্বশেষ দিকে, আপনার জীবনে সব সময় চেষ্টা করবেন এই আমল। ভাই, সিসি ক্যামেরা যখন থাকে, কোনো চোর কি চুরি করতে আসবে?
কথা বলেন, চুরি করতে আসবে? আজ চুরি তো দূরের কথা, স্পর্শই করবে না, কারণ এই সিসি ক্যামেরায় সব নোট হয়ে যাবে। ও সিসি ক্যামেরাটাকে এত বেশি বুঝলাম। সিসি ক্যামেরা এই বানাইছে যারা, তাদেরকে জ্ঞানটা দিছেন কে? ওই মাওলার কুদরতি দুইটা সিসি ক্যামেরার প্রতি ভয় একটু রাখা যাবে না? আমার মাওলা সিসি ক্যামেরা দিয়ে আমাকে দেখতেছেন, ফেরেশতাও বহু দেখে না, আমার মাওলা সব দেখেন। তিনি আমার কলবে কি আছে সেটাও দেখে, গর্তের পিপিলিকা, মাটির নিচে, গর্তের নিচে, এরপরে পাথরের ভিতরের সেই পশু পাখিটাকেও তিনি খাবার দেন, তিনি দেখেন, দেখেও তো দেন। তো ভাই সবসময় মাথায় রাখবো যে আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আমার আল্লাহ আমার সাথে আছেন। গুনাহ যখনই সামনে আসবো এই মোরাকাবা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমরা যা ভুল করেছি পেছনে আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ এই মুহূর্তে আপনার কাছে আমরা লজ্জিত, আমরা ছেড়ে দিলাম গুনাহ, আর ভবিষ্যতে অন্যায় করব না, আমাদেরকে দয়া করে মাফ করে দেন। এই অন্যায় থেকে আমরা অন্যায়ভাবে মাফ চাইছি, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আর এখন থেকে কী করবো? যখনই গুনাহ সামনে আসে, এই আল্লাহ আমাকে দেখতেছে, নফস শয়তান ধোঁকা দিতেছ, আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমার সাথে আছে, আমি অন্যায় করব না, করলেই তো আমাকে জাহান্নামে যেতে। এই একটা মোরাকাবা করবো ইনশাআল্লাহ। আরেকটা মনে আসছে বলি, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তাকিল্লাহ হাইথুমা কুনত, যেখানেই থাকো সেখানে আল্লাহর ভয় নিয়ে থাকো। এটা যেটা গেছে এটা। দ্বিতীয় রসুল বলেছেন, আচ্ছা তুমি সবসময় মোরাকাবা করে চললা, আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমার সাথে আছেন। আরে যিনি দেখলে আমার জাহান্নাম যেতে হবে, যিনি দেখলেই আমার দেখা, উনি দেখতেছেন, তাহলে আমি দেখব না? এটা তো করবোই আমলটা, এই মোরাকাবাটা। যখনই কোনো অন্যায় সামনে আসে, গুনাহ সামনের সাথে সাথে এটা করে নিজেকে বাঁচায় রাখবো। দ্বিতীয় হলো, অনেক সময় মানুষ হিসাবে এরপরেও যদি হয়ে যায়, এরপরেও যদি গুনাহ হয়ে যায়, তখন কি করবেন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানা। রে আমার উম্মত, নফস তো আছে, শয়তান তো আছে, তুই মোরাকাবা করলি, গুনাহ করলি না, হঠাৎ তোর দ্বারা গুনাহ হয়ে যাবে। গুনাহ হয়ে গেলে সাথে সাথে একটা কাজ করবা, তোমার গুনাহটা মুছে দিবে, গুনাহটা মিটে যাবে। কি করবো ইয়া রাসূলুল্লাহ? আতবি'is সাইয়্যা আল হাসানা। তুমি তোমার যেই অন্যায়টা হয়ে গেছে, ওই অন্যায় হওয়ার সাথে সাথে ইস্তেগফার তো করবা, সাথে সাথে যেই কাজটা করবা, একটা নেক আমল করে ফেলবা। তুমি কারো গীবত করে ফেলছো, সাথে সাথে 10 বার কুল হুয়াল্লাহ সূরা পড়ো। না হলে কিন্তু তোমার জীবনে একটা গীবতের কারণে তোমার জীবনের সব আমল, যার গীবত করেছো, যার বদনাম করেছো, তার আমল নামে চলে যাবে। তুমি দুনিয়ায় থাকতে থাকতে ওই গুনাহ যেটা করে ফেলেছো, ওটার বিপরীতে একটা নেক আমল করো। আতবি'is সাইয়্যা আল হাসানা। রাসূল বলেন, অন্যায় হয়ে গেছে, অন্যায়ের পরপরই সাথে সাথে তওবা করে সাথে সাথে কিছু 2 রাকাত নফল নামাজ পড়ে ফেলো। জিনার গুনাহ হয়ে গেছে, নজরের জিনা, নাফরমানির জিনা, যত অন্যায় হয়ে গেছে, তওবা করো, মাফ চাও, আর সাথে সাথে 2 রাকাত নফল নামাজ পড়ো, 2 পৃষ্ঠা কোরআন শরীফ পড়ো, 10 বার দুরূদ শরীফ পড়ো, 10 বার কুল হুয়াল্লাহ সূরা পড়ো। সোজা কথা হলো, আমলের নাম হলো, গুনাহের পরে অন্যায় হয়ে গেছে, অন্যায়কে মুছে ফেলার জন্য, অন্যায়কে বাদ দিয়ে দেওয়ার জন্য রাসূল আমল বলেছেন তামহুহা। তুমি কিছু নেক আমল করে ফেলো, তাহলে তোমার অন্যায়টা মিটে যাবে, রাসূলুল্লাহ বলেছেন। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। আর এরপরে হাদিস আসছে, ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসানিন। আমার আল্লাহর যত বান্দা আছে, আমার আল্লাহর মুসলমান অমুসলমান যত মাখলুক আছে, আল্লাহ রাসূল বলেন, খালিকিন নাস, সমস্ত মানুষের সাথে সুন্দরতম ব্যবহার করো, সুন্দর আখলাক দেখাও। কারণ আফকালুন নাস ইনদাল ফিল মিজান আল খুলুকুল হাসান। মিজান পাল্লায় সবচেয়ে ভারী যে জিনিসটা হবে সেটা হলো আমার আপনার আখলাক। আল্লাহ সুন্দর আখলাক দেখিয়ে, সুন্দর আচরণ দেখিয়ে চলার তৌফিক দান করেন।